যারা আল্লাহর গোলামি করে তাদেরকে কোনো পার্শ্ববর্তী আধিপত্য রাষ্ট্রের গোলামি করতে হয় নাই, হচ্ছে না এবং হবেও না। কোন রাষ্ট্রের গোলামি থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে লা তাখশা ইল্লাল্লাহ, আল্লাহর এই পররাষ্ট্র নীতিমালাকে আমাদেরকে আগে বাস্তবায়ন করতে হবে। এক আল্লাহর সামনে যারা মাথা নত করে তাদের ফাঁসির মঞ্চে মাথা নত করতে হয় না, তাদের দেশ ছেড়ে পালাতে হয় না, বন্দুকের নলের সামনে তাদেরকে হেলিকপ্টারে উঠতে হয় না, হয় নাই, হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না। কারণ আমরা এক সিজদার মাধ্যমে শুধু মাথা নত করেছি কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা মাথা নত করে তাদের দুনিয়ার আর কোনো শক্তির কাছে মাথা নত করতে হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন এক বাংলাদেশে আমরা আজকে এখানে একত্রিত হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান তার জমিনে কার্যকর করার জন্য কিছু আলোচনা করার তৌফিক এবং কিছু পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে ভূমিকা পালনের জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার মহান এক দায়িত্ব পালন করার উদ্দেশ্য নিয়ে, যে জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমার পরিকল্পনার জন্য। আল্লাহ তাআলা তার পরিকল্পনার জন্য তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে এসেছেন? আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যে আপনি বলতে পারবেন আপনার পরিকল্পনা অনুযায়ী পৃথিবী থেকে আপনি বিদায় নিতে পারবেন? আপনার পরিকল্পনার আলোকে আজকে এখান থেকে আপনি বাড়ি ফিরতে পারবেন, এই নিশ্চয়তা কি আপনার কারো কাছে আছে? আচ্ছা, যদি আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি এসে না থাকেন, আপনার পরিকল্পনা অনুযায়ী যদি যাওয়ার সুযোগ আপনার না থাকে, আপনার পরিকল্পনার আলোকে যদি আজকে এখান থেকে আপনি বাড়ি ফিরতে পারবেন এই গ্যারান্টি যদি আপনার না থাকে, তাহলে আমাদের জীবনের জন্য আল্লাহর পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ নাকি আমার পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি কি চাও এটা বড় কথা না, বরং আমি কি চাই, আমি আল্লাহ কি চাই সেটা হলো বড় কথা। তুমি যা চাও তা হবে না, আমি যা চাই তা হবে। তাহলে পরিকল্পনা আল্লাহরটা না আমারটা? পরিকল্পনা আল্লাহরটা না জামাতেরটা? পরিকল্পনা আল্লাহরটা না মাহফুজ আলম ভাইয়েরটা? তো কথা শেষ। তাহলে তো পরিকল্পনা হয়ে গেল। সেই পরিকল্পনাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই পরিকল্পনার অংশই হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন তোমার কোনো পরিকল্পনা তো থাকার কথা না। ফামান তাবিআ হুদায়া ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াশকা। যদি আমার পরিকল্পনা মেনে চলো তাহলে তোমরা বিভ্রান্ত হবে না। কত চমৎকার কথা বলা আছে ভাই। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ফামান তাবিআ হুদায়া, আমার প্ল্যান, আমার নির্দেশনা, আমার রোডম্যাপ। এখন নির্বাচনী রোডম্যাপ চায় লোকেরা, এখন সংস্কারের রোডম্যাপ চায় লোকেরা। আরে ভাই, আল্লাহ তাআলা তো সমস্ত রোডম্যাপ তার মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করে দিয়েছেন। এর বাইরে যত রোডম্যাপের কথা বলেন, এই রোডম্যাপ আপনাকে বিভ্রান্ত ছড়ায় পৃথিবীতে কিছুই দিতে পারে নাই। কারণ রোডম্যাপ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আপনাকে পাঠাইছেন কে? আল্লাহ। আপনাকে নিয়ে যাবেন কে? আল্লাহ। আপনাকে আবার জীবিত করবেন কে? আল্লাহ। রোডম্যাপ সেইটা চলবে না দুনিয়ারটা চলবে? এখন এই কথা বললে বলে যে রাজনীতি করি আমরা। এটা যদি তুমি ফলো করো ফালা ইয়াদিল্লু, তাহলে তুমি বিভ্রান্ত হবে না, তাহলে তুমি গোমরাহ হবে না, তাহলে তুমি পথ হারাবে না। আমাদের তো বাংলাদেশ পথ হারিয়েছিল, এখন সঠিক পথে নেওয়ার জন্য চেষ্টা চলছে। এই সঠিক পথে নেওয়ার জন্য ইসলামের পরিকল্পনা, আল্লাহর দেওয়া পরিকল্পনাকে বাস্তবায়ন করলেই সংস্কার হবে। আল্লাহর দেওয়া পরিকল্পনাকে বাস্তবায়ন করলেই জনগণের প্রত্যাশার একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। ওয়ালা ইয়াশকা, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া পরিকল্পনা যদি তুমি মানো তাহলে তোমার জীবনে কোনো দুর্ভোগ আসবে না। সুবহানাল্লাহ। কার পরিকল্পনা মানতে হবে? আল্লাহর পরিকল্পনা। সেই আল্লাহর পরিকল্পনা কি? আল্লাহ তাআলা তো তার পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনার প্রথম ধাপটা কি? আল্লাহ তাআলা প্রথম ধাপটা আপনাদের সামনে, আমাদের সামনে উল্লেখ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে পাঠাচ্ছি, আমার মূল পরিকল্পনা হলো তোমরা আমার গোলামি করবা। যারা আল্লাহর গোলামি করে তাদেরকে কোনো পার্শ্ববর্তী আধিপত্য রাষ্ট্রের গোলামি করতে হয় নাই, হচ্ছে না এবং হবেও না। কোন রাষ্ট্রের গোলামি থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে লা তাখশা ইল্লাল্লাহ, আল্লাহর এই পররাষ্ট্র নীতিমালাকে আমাদেরকে আগে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহ তাআলা বলেন, তাহলে তোকে পৃথিবীর সমস্ত গোলামি থেকে মুক্ত করে গোটা পৃথিবী তোর গোলাম বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন, তোমাকে এক সিজদা দিয়ে আমি গোটা পৃথিবীর সমস্ত সিজদা থেকে মুক্ত করে দিয়েছি। যদি এক সিজদার মালিক আমাদেরকে আল্লাহ না করতেন তাহলে ঘাটে ঘাটে পথে পথে
পিঁপড়ার শক্তির কাছেও আমাকে সিজদা দিতে হতো, দেয় না? যারা এক আল্লাহকে সিজদা করে না তাদের পৃথিবীর বহু জায়গায় সিজদা করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এক সিজদার মাধ্যমে পৃথিবীর সমস্ত সিজদা থেকে কি করেছেন? মুক্ত করেছেন। আমাদের আর কোথাও সিজদা করতে হয় না। আমাদের সিজদা শুধু কোথায়? এক আল্লাহর সামনে যারা মাথা নত করে তাদের ফাঁসির মঞ্চে মাথা নত করতে হয় না, তাদের দেশ ছেড়ে পালাতে হয় না, বন্দুকের নলের সামনে তাদেরকে হেলিকপ্টারে উঠতে হয় না, হয় নাই, হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না। কারণ আমরা এক সিজদার মাধ্যমে শুধু মাথা নত করেছি কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা মাথা নত করে তাদের দুনিয়ার আর কোনো শক্তির কাছে মাথা নত করতে হয় না। এটা আল্লাহর প্ল্যান। আল্লাহর প্ল্যান মানবো না দুনিয়ার মানুষের প্ল্যান মানবেন? আল্লাহ তাআলা সব নীতি দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহর গোলামি করবেন। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা থাকবে না, ওটা আল্লাহর গোলামি, ওটা আল্লাহর দাসত্ব, ওটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য যদি আপনি স্বামী স্ত্রী এক জায়গায় থাকেন, এক জায়গায় অবস্থান করেন, এক জায়গায় সহাবস্থান করেন, এক জায়গায় মিলিত হন, ওই মিলিত হওয়াটা শুধু দুনিয়ার আরামায়েশ না, ওটা শুধু দুনিয়ার ভোগ না, ওটা শুধু দুনিয়ার উৎসব আনন্দ না, ওটা ইবাদতে পরিণত করে দেন কে? সবচেয়ে নিকৃষ্ট জায়গা ওয়াশরুমে যদি আপনি বাম পা দিয়ে ঢোকেন, ডান পা দিয়ে বের হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ওখানকার কাজ সম্পন্ন করেন, ওই নিকৃষ্ট জায়গার কাজটা ইবাদত বানিয়ে দেন কে? আল্লাহ। তাহলে আজকে থেকে এখানে যারা প্রথম সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নে, আজকের এই ওরিয়েন্টেশনের প্রথম সিদ্ধান্ত হলো আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত হবে ইবাদতের সময়। আমরা 24 ঘন্টা ইবাদত করব, আমরা 24 ঘন্টা আল্লাহর গোলামি করব, আমরা 24 ঘন্টা আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? বসে হুজুর আপনার তো চেনা লাগে, আপনি কি চিন্তা করছেন বলেন দেখি আপনার সাথে মেলে কিনা। আমি বললাম আমি তো এবার চিন্তা করছি আমি আগে যেগুলো ছিল ওগুলোর কোনো মধ্য থেকে একটা দিব। বলছে যে লাভ হবে না, ওই দিন শেষ। কথা বলতে বলতে আমার জায়গায় আসছি, 50 টাকা ভাড়া 100 টাকা দিছি, যে ভাই এটা আপনি দিলাম, খুশি, আপনি চা খেয়েন। আর শুধু পিঠে হাত দিয়ে বললাম যে এবার যদি সুযোগ আসে তাহলে ইসলামপন্থীদের ভোট দেবেন। কয় হুজুর আপনাকে আগেই আমি সন্দেহ করছি, আগেই আপনাকে সন্দেহ করছি আমি। তাই বললাম কেন? বলছে যে আপনাদের একজন টুপি সাদা, দাড়ি সাদা, জামা সাদা, সব সাদা এবং তার কথাও সাদা। এই সাদাওয়ালা লোকটার কথা আমাদের অন্তরকে সাদা করে দিয়েছে, মুক্ত করেছে। আমরা এবার সিদ্ধান্ত নিই সব টালবাহানার মধ্যে যাব না, এবার আমরা আল্লাহওয়ালা লোকদের পিছনে থাকবো। এটা দাওয়াতি কাজ হবে না তো? এটা শফিকুল ইসলাম ভক্তের রাজনীতি যদি করতো তাহলে আরো বহু রাজনীতির রাস্তা আমার সামনে খোলা ছিল। শফিকুল ইসলাম মাসুদরা দুনিয়ার মানুষের ভক্তের রাজনীতি করে না, আমরা ভক্তের রাজনীতি করে আল্লাহ তাআলার পছন্দে। ভক্ত কমলো না বাড়লো, ফ্যান ফলোয়ার কমলো না বাড়লো, ওই হিসাব করে ইসলামপন্থী ওয়ালারা, আল্লাহওয়ালা মানুষেরা, আল্লাহর গোলামেরা এক আল্লাহ ছাড়া ভালোবাসা তার কারো দুনিয়ার ভালোবাসার পরোয়া তারা করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন জমিন পরিবর্তন হবে না যতক্ষণ তুমি জীবন পরিবর্তন না করবে। আপনি আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাতি যেরকম আমার পরিকল্পনা হলো, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে পরিকল্পনা দিচ্ছি, যে জাতি যেরকম তার শাসক সেই রকম হবে। এই সাহস কার কার আছে যে আমি শাসককে গালি দেওয়ার আগে আমি আমার দিকে তীর নিক্ষেপ করব, আগে আমাকে চিহ্নিত করব। আমি ঠিক হতে পারি নাই বলে ওমরের মতো শাসক আমি তৈরি করতে পারি নাই, আমি ওমরের শাসকের মতো নাগরিক হতে পারি নাই বলে ওমরের শাসক আমরা বাংলাদেশে দিতে পারি নাই। আজ এখানে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ওমরের মতো শাসকও চাই, ওমরের শাসকের মর্যাদায় আমরা নিজেদের নাগরিকও বানাতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে জমিন পরিবর্তনে আমার জীবন পরিবর্তন করবো ইনশাআল্লাহ। কেউ চাইলেও করব, কেউ না চাইলেও করব, কারণ আমরা কার চাওয়ার প্রত্যাশা করি, আমরা কার চাওয়াকে পরোয়া করি। আপনি রোকন হলেন না এটা বড় কথা নয়, আপনি কর্মী থাকলেন না এটা বড় কথা নয়, আপনি জামাত ইসলামী করলেন না এটাও কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সামি'না ওয়া আতা'না, এটা হচ্ছে ইমানদারদের কথা। সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, এটা হলো কাফেরদের কথা। আজ এখানে বলেন আলোচনা শুনবো আর মানবো না, আমরা কাফেরের তালিকায় যাওয়ার জন্য এসেছি নাকি সামি'না ওয়া আতা'না শুনবো এবং মানবো, ইমান বৃদ্ধি করার জন্য এসেছি? কি করার জন্য এসেছি?
ঈমান হারাবার জন্য না ঈমান বৃদ্ধি করার জন্য? তাহলে সামি'না ওয়া আসাইনা না সামি'না ওয়া আতা'না? আবার বলেন, সামি'না। এই পরিকল্পনা জামাতের না, এই পরিকল্পনা কার? এই পরিকল্পনা মানবেন না, আইডেন্টিটি চেঞ্জ। আপনি আল্লাহর ভালোবাসা পেতে এসেছেন এখানে, আর এখানে কথা শুনলেন, মানলেন না। আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুমি আল্লাহর কাছে ঘৃণার পাত্র, ভালোবাসার পাত্র। আলোচনা শুনলাম, মিটিং করলাম, সমাবেশে আসলাম, টিসিতে গেলাম, কর্মশালায় গেলাম, শুনলাম, মানলাম না, বললাম, করলাম না, হাত জাগাইলাম, দাঁড়াইলাম, বাস্তবায়ন করলাম না। এবার আল্লাহর পরিকল্পনা জানাই দেওয়া হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুমি আল্লাহর ওলি হইতে পারো, তুমি মসজিদের ইমাম খতিব হইতে পারো, তুমি শফিকুল ইসলাম মাসুদ মানুষের কাছে কিছু প্রিয় হইলে হইতেও পারো, কিছুই যায় আসে না। দাও, তোমার তালিকা আল্লাহর নাম লিপিবদ্ধ হয়েছে, তুমি ঘৃণার পাত্র। আল্লাহর কাছে ঘৃণার পাত্র হইলেও দুনিয়াতে সম্মানিত হবে, অমর্যাদাবান হবে, ওর স্ত্রী ভালোবাসা ওর কপাল থেকে চলে যাবে, ওর সন্তানের ভালোবাসা এমন ভাবে কপাল থেকে চলে যাবে যে সন্তানকে আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে করেছেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। পাঠাবে না পাঠাচ্ছে? আমি মাঝে মধ্যে বলি, কোরআনের আলোচনা খালি আসমানের আর কবরের নিচে করেন না, দুনিয়ার আলোচনা করেন। আপনারাও তো তাই বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আমি নগদে ধরাই দিলাম, আল্লাহর ঘৃণার পাত্রের তালিকা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। শফিকুল ইসলাম মাসুদ পড়ে গেলে প্রথম শুরু হবে স্ত্রী ঘৃণা দিয়ে। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, যদি আল্লাহর আহ্বান, আল্লাহর এই পরিকল্পনা মানতে ব্যর্থ হন, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে হবে না, ওইটা পরের কথা। ওইটার উপরে ভিত্তি করে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আপনি আপনাকে পরিবর্তন করতে পেরেছেন কিনা, আপনার 3.5 হাত বডিতে ইসলাম বিজয় করতে পেরেছেন কিনা। সূরা রাদের 11 নম্বর আয়াত আপনাকে স্মরণ করিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। এই জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের পরিবর্তন না হবে। তাহলে এই পরিকল্পনাকে আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ। এবার আল্লাহর তৃতীয় পরিকল্পনা, ওই পরিকল্পনায় জামাত নিয়েছে। আমার এই জমিনে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এই জন্য নয় যে তুমি খালি খেলবা, গোল করবা না। ইবাদত হলো খেলা, এটা হলো ট্রেনিং। আর লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী দেওয়া হলো গোল করা। এটা হলো গোল পোস্ট, টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। কারণ খেলার জন্য, ইবাদতের জন্য সমস্ত মাখলুক, ফেরেশতারা, মানুষ বাদে বাকিরা আছে না নাই? পশু পাখির দায়িত্ব কি দিন বিজয় করা? হাঁস মুরগি গরু ছাগলের, সিংহ রয়্যাল বেঙ্গল টাইগারের দায়িত্ব কি দিন বিজয় করা? ওদের শক্তি আমাদের চেয়ে কম না বেশি? বেশি। ওকে দায়িত্ব দেওয়া হলো না কেন? কারণ ও তো খলিফা না, ও তো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওকে তো আল্লাহ প্রতিনিধি করে পাঠায়নি। কিন্তু আপনাকে তো আল্লাহ মর্যাদা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কারিম শব্দের সাথে আপনাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই মর্যাদা যার যত বেশি, তার দায়িত্ব তত কম বেশি। তাহলে সেই দায়িত্ব পালনেই তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তৃতীয় আল্লাহর পরিকল্পনা হলো, শুধু আপনি পরিবর্তিত হলে হবে না, আপনাকে দায়িত্বই দেওয়া হয়েছে আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করার পর এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জমিনে ইসলামকে বিজয়ী করার। দেখি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। হাজারীবাগ উত্তর হবে ঢাকা মহানগরীর মডেল থানা ইনশাআল্লাহ। এবার চতুর্থ পরিকল্পনা বলে শেষ করি। চতুর্থ পরিকল্পনা কি? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা লড়াই করো, সংগ্রাম করো এই বিজয়ের জন্য, আল্লাহর জমিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। সমস্ত মতবাদের উপরে, সমস্ত জোটের উপরে বলা হয় নাই, সমস্ত মতবাদের উপরে, সমস্ত মানুষের তৈরি করা মতবাদের উপরে দ্বীনকে বিজয়ী করে দেবে। সেই লড়াইয়ে আল্লাহ তাআলার বক্তব্য হলো, তোমরা জান এবং মাল দিয়ে লড়ো। কি বলেন, ঠিক না ব্যাঠিক? ভাই ঠিক, জান এবং মাল। আরে ভাই, আল্লাহ তাআলা তো শেষ করেন নাই, আল্লাহ শুরুই করেছেন তো মাল দিয়া। মাল এবং জান না জান এবং মাল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আর এই সম্পদ কার দেওয়া? দিবেন কারে? আপনি মাঝখানে, আপনি হইলেন শুধু ভায়া, আপনি তো মিডিয়া শুধু, আর তো কিছু না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কারুনের পথে যাবেন নাকি ওসমানের পথে যাবেন। কারুনও শুধু মাটির নিচে যাইতে থাকবে আর ওসমানের অ্যাকাউন্ট শুধু বাড়তে থাকবে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 18 কোটি জনগণের সমর্থন নিয়ে দেশে ইসলাম বিজয় করবে ইনশাআল্লাহ।